নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো শরতে রোদ ঝলমল সাথে মেঘ নিয়ে একটা দিন শুরু করলাম। আর সকালবেলা বাসি জামাকাপড় ছেড়ে ছাদে চলে এসেছি। আগে ফুলগুলো তুলে তারপরে তোমার ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরঘর পরিষ্কার করে গোপুসোনাদের তুলে গোপুসোনাদের জল বিস্কুট দিয়ে তারপরে নিচে যাব। কারণ সকালবেলাটা এখন মানে প্রচণ্ড ব্যস্ত থাকি। সকালবেলাটা এখন ছোটো দিনের বেলা হয়ে গেছে। যত তাড়াতাড়ি উঠবো, যত তাড়াতাড়ি কাজ করতে পারবো তত তাড়াতাড়ি ভালো। আর আজকে একটু সকাল সকাল উঠেছি তো ওই জন্য দেখলাম ছাদের কাজগুলো আগে সেরে আসি। এইসব করে তারপরে আমি একটু ছাদটাও ঝাঁট দিয়েছি। ছাদটা ঝাঁট দিয়ে তারপরে আমি নিচে গেছি, কারণ এত গাছের পাতা এখন পড়ছে না তোমাদের কী বলবো। আর দেখেছো গাছের পাতাগুলো যেন মনে হচ্ছে কে তেল বুলিয়ে দিয়েছে একদম। এত সুন্দর লাগছে। মা মুখে ক্রিম মাখলেও বোধহয় এত চকচক করে না, এত গাছের পাতাগুলো মানে চকচক করছে। আর আমার তো দুপাটি ফুল তোমাদের প্রতিদিনই দেখাচ্ছি, একবারে এক সাজি করে ফুটছে। আমি সব তুলি না, তাও ওই যতটুকু দরকার ততটুকু তুলি, তারপরে গাছই থেকে যায়। তবে এবারে দেখো বিনা যত্নে গাছগুলো কত ফুল দিচ্ছে বলো তো। হ্যাঁ, কেউ জানো তো কাউকে ঠকায় না, সবাই সবাইকে জানো তো। তুমি যদি ভালোবেসে সব কিছু করো না, তার মূল্য ঠিক তুমি পাবে। দিয়ে দেখো কত ফুল সব তুলে নিচ্ছি। ফুল কটা তুলে নিয়ে তারপরে ঠাকুর ঘরে রাখবো। ঠাকুর ঘরে রেখে ঠাকুরের বাসন ধোবো, ঠাকুর ঘর পরিষ্কার করব। তারপরে তোমার পাখিদের খাবার দেবো। পাখিদের খাবার দেওয়া হয়নি, পাখিদেরকে একটু জল দেবো, ওদের পরিষ্কার করবো, দিয়ে যাবো। দেখো কত ফুল ফুটেছে দেখেছো, টপাটপ টপাটপ ফুলগুলো ছিঁড়ছি দেখেছো। আর আমার জবা ফুল দেখলে যেন মনটা কেমন হয়ে যায় জানো তো। আমার গাছে লাল জবা না ফুটলে না আমার মন ভীষণ খারাপ হয়ে যায়। কেন বলো তো, আমি মা তারা চরণে তখন দিতে পারি না জবা ফুল। আমার মনে হয় যে গাছে যেন একটাও লাল জবা ফোটে। দেখেছো কত জবা। সকালবেলা এলাম, এসে গাছে জল দিলাম, তারপরে তোমার ফুল তুললাম, ঠাকুরঘর মুছলাম, দিয়ে দেখো একটা তরুলতা গাছ বসিয়ে নিচে হাঁড়িটাতে নিচে নিয়ে যাচ্ছি, জানলায় দেবো। আর পাখিগুলোকে দেখবে, দাঁড়াও দেখায়। পাখিগুলো খাবার দিয়েছি সব, এখানটাতে থাকুক। এখন রোদ আসবে তো। একটা পাখি তো মরে গেল, 8টা আছে, 2 4 6 7 8টা। ভালো পাখিটাই মরে গেল, কিছু করার নেই। ওই নিজে নিজে সুসাইড করলো, গলায় ফাঁস দিই। আর এই গাছটা দেখি তরুলতা, তোমরা সবাই চেনো। আমি একজনের বাড়ি থেকে এনেছিলাম, সেই থেকে গোটা পাড়াটাই হয়ে গেছে এই গাছটা জানো তো। এই বীজ যার যেখানে পড়েছে সেইখানে গাছ হয়েছে। একজনের দেখছি গ্রিলে গাছ হয়েছে। চলো নিচে এখনও কিচ্ছু করি নাই, নিচে এখন ভটভট করছে একদম। এই মানি প্লান্ট গাছ এইসব গাছ আছে, এইখানেই রাখবো। এই জানলাটা লতিয়ে হবে। আর এই গাছটা দেখছো এত জল দিই তাও দেখো জল নাই। চলো এই গাছটা একটু জল দিই। এটা কি গাছ বলো তো? পুদিনা। আর এটা এরম করে উঠবে, এখানে বেঁধে দেবো। দেখে যাক কী হয়। এরকম থাক এখন। আমার ঘরের ভিতরে গাছ বসাতে খুব ভালো লাগে। জানলায় বেশ গাছ থাকবে, ফুল ফুটবে, ভালো লাগে। এই দেখো আর একজন আসো। কী করছি রে, কী করছি রে? হ্যাঁ তো শয়তান, সব সময় বদমাইশি জানো তো, সব সময়। তাহলে একটু জল দি, দাঁড়াও কষ্ট। এত জল দেওয়া হয়, কালকে বিকালেই জল দিয়েছি, তাও দেখো। এগুলোকে একটু মাটি দিতে হবে জানো তো। আর এটা একটুখানি জল দিই। হ্যাঁ তারপরে দেখো গাছগুলো নিচে এসে জল দিলাম, জল দিয়ে দেখো চা বানালাম, দিয়ে একটু চা খাবো। চা খেয়ে তারপরে আবার স্নান টান করে তারপরে ঠাকুর ঘরে যাব, ঠাকুর পুজো করব, তারপরে এসে রান্না বসাবো। হ্যাঁ, তা করতে করতে জানি না হাজবেন্ড যদি বাজার টাজার কিছু নিয়ে আসে সেগুলো আজারবো, আজারে তবে চান করতে যাব। কারণ দেখো বাজার টাজার আনলে না না আজারে স্নান করলে না খুব, ধরো চিকেন আনুক, মটন আনুক বা মাছ আনুক, সেগুলো না ধুয়ে না স্নান টান করে ধুতে ইচ্ছা যায় না। ওই জন্য দেখো 3 মা মেয়ে মিলে একসঙ্গে বসে চা খেয়ে নিচ্ছি। আর গল্প আড্ডা সবই হয়। 3 মা মেয়ের যত রাজ্যের কথা এখন হবে, আবার সে রাত্রেবেলা হবে। তা করতে করতে দেখো হাজবেন্ড চলে এসেছে। যে চিকেনটা আজারে ধুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে স্নান করব। আর আজকে রবিবার স্পেশাল মানে বুঝতে পারছো,
মানে সানডে স্পেশাল আজকে। তা তোমার দেখো দইও নিয়ে এসেছে, দইটাও ঢেলে নিচ্ছি। আর আমি এই আমুলের দইটাই আনাই রান্নার জন্যে, কারণ ওই ভাঁড়ের দইগুলো আনলে না খুব একটা ভালো হয় না জানো তো। এখন ভাঁড়ের দই দেখবে টক দই অনেকে খায় না, পছন্দ করে না, আর সেই চারিদিকে না একটু ছাতা পাড়ার মতো হয়। আর দেখো দই দিয়ে দিয়েছি, অল্প করে তোমার গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অল্প একটু তেল দেবো, দিয়ে এটা ম্যারিনেট করে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো রেখে দেবো, তাহলে চিকেনটা রাঁধতে বেশি সময় লাগবে না। আর আমি হাত দিয়েই মাখছি, তোমরা যেন কেউ কিছু মনে করো না, কারণ হাত দিয়ে যত ভালো মাখা যায় দেখবে তুমি চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে অত ভালো মাখা যায় না। আর হাতের মধ্যে তো একটা ভালোবাসা জড়িয়ে আছে না, দেখবে সেই জিনিসটাও যেন খুব খেতেও ভালো হয়, সুস্বাদু হয়। তারপরে দেখো তোমার স্নান টান করে পুজো করে চলে এসেছি, এসে দেখো মানে তোমার মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি ভাজছি। ছোটো মেয়ে আর হাজব্যান্ড খাবে, আর আমি তো তোমার সকালবেলা চা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, আমি তো আর এখন কিছু খাই না। যে তারপর ওদিকে খাবার দিয়ে তারপরে দেখো আমার সুনিতাও চলে এসেছে, সুনিতা ঝাঁট দিচ্ছে, দিয়ে একটু পরে ও ঘরটার মুছবে। ও নিজের মনে কাজ করে জানো তো, ওকে কিছু বলতে হয় না। ওর মানে চেয়ারগুলো শুধু আমি একটু সরিয়ে দিই, কারণ চেয়ারগুলোতে এই জাস্ট রং পালিশ করা হয়েছে। আর হাজব্যান্ড আজকে চিকেন নিয়ে এসছে, আর এই যে মাঠ কলমি শাক নিয়ে এসছে জানো, তার ওর সাথে নিয়ে এসছে তোমার কুলেখাড়া, দিয়ে আমি দুটো ওই কেটে একসাথে করে একটু ভালো করে দেখো জল দিয়ে ভিজিয়ে রেখে একটু ভালো আকাল আকালে ধুয়ে নেবো, নাহলে প্রচণ্ড বালি থাকে জানো তো। দিয়ে তারপরে শাকটা ধুয়ে আমি রসুনের ফোড়ন দিয়ে রান্না করব। আর আজকে সানডে স্পেশাল রান্না হবে তোমার চিকেনে, মানে ঝোল হবে না, কষা কষা হবে। আর হাজব্যান্ডের জন্য ঝোল হবে, আর আমাদের হবে শাক ভাজা চিকেন। চলো তাহলে রান্নাটা মানে করে নিই গা। রান্নাটা করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। আর চিকেন রান্না তোমাদেরকে আমি দেখিয়েছি, নতুন করে আর কিছু দেখার নাই, তবুও যতটুকু পারছি তোমাদেরকে মানে সাথে নিয়ে কাজটা করছি। এধারে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তেলটা কিছুটা তুলে নিলাম, দিয়ে দেখো শাকগুলো রসুনের ফোড়ন দিয়ে শাকটা ভাজছি। শাকটা ভাজা হয়ে গেলে তারপরে চিকেনটা রান্না করব, কারণ চিকেনের কড়াইয়ে শাকটা রান্না করলে না মানে খেতে যেন একটু কেমন কেমন লাগে। তারপরে দেখো শাক ভাজা হয়ে গেছে, এরপর আমি মানে পেঁয়াজগুলো, তেলটা গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর তোমার নিত্যদিনের কাজ, নিত্যদিনের রান্না তোমাদেরকে যতটা পারি ততটাই তোমাদেরকে শেয়ার করি, দেখাই। আর তোমাদের কার কার পুজোর বাজার কেমন হলে জানো। আমি তো এবছরে মানে কি বলবো বলো তো, মানে মন দিয়ে মানে মনের আনন্দে পুজোর বাজার করেছি। তোমাদেরকে আজকে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে আমি কি কি শপিং করেছি অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখাবো, তবে যতটা পারবো দেখাবো। পুরোটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এবারে শাড়ি নিয়েছি অনেকগুলো জানো তো, অনেকগুলো মানে তিনটে শাড়ি নিয়েছি। আর তোমার চুড়িদার কুর্তি তো মানে অনেকগুলোই নেওয়া হয়ে গেছে। চুড়িদারগুলো আমি অনেক আগে কাটিয়ে মানে তৈরি করে নিয়েছি, কারণ এখন আর কোনো চুড়িদার তৈরি করে দিচ্ছে না, আর তৈরি করলেও মানে ভালো করে তৈরি করছে না, কারণ পুজোর সময় উল্টো পাল্টা দর্জি দিয়ে কেটে দেয়, তৈরি করে দেয়, তো সেগুলো দেবে গায়ে ফিটিং হবে না, হয়তো ছোট হবে, ছোট হাতা বড় হাতা, তার মধ্যেও আমার গলাগুলো ছোট করে দিচ্ছে জানো তো। কিন্তু কি করবো, এখন হয়ে গেছে, আবার যদি দিয়ে করতে যাই না তাহলে আবার দেখবে অন্য প্রবলেমই চলে আসবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেল। আমি কিছুটা চিকেন কষা তুলে রেখে দিয়েছি, আর কিছুটা আমি রান্না করেছি, আর হাজব্যান্ডকে খাবার বেড়ে দিলাম, আর আমরাও সাথে খেয়ে নেবো। চলো তাহলে আমরা দুপুরের লাঞ্চটা করে নিই গা, তারপরে তোমাদের কাছে আসছি। তোমাদের এখানে এখন শাড়িগুলো আমি দেখিয়ে নিচ্ছি, কারণ আমার শাড়িগুলো ফলস পিছু করতে হবে, ব্লাউজের পিসগুলো কাটতে হবে, তো আমি দেখাবো বলে সময় পাচ্ছি না। এই মাত্র যা খাওয়া দাওয়া করে স্নান করে দেখো আমার অবস্থায় আমি এইখানে চলে এসেছি, কিন্তু তবু তোমার এখানে একবার না দেখানো হয় বলে আমি দেখাচ্ছি। দেখো আমার শাড়িগুলো কেমন যদি তোমরা বলবে। দেখো এরকম একটা শাড়ি নিয়েছি, তসর পরা, এটা এরকম হচ্ছে, আঁচলটা খুব সুন্দর, আঁচলটা মানে খুলে দেখাবো পরে। এই যে এরকম ইয়ে আছে, ব্যাসেল আছে, আর ব্লাউজ পিস আছে। যখন ব্লাউজ পিসটা কাটবো তোমাদের দেখাচ্ছি। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমি একটু মানে কি বলতো, লাল সাদা বেশি আমার পছন্দ, ওর লাল সাদা প্রতি আমার প্রচণ্ড দুর্বলতা, কিন্তু আমি লাল সাদা সবসময় নিই বলে মেয়েরা বলে মা তুমি এমন শাড়ি নাও, আমি পরতে পারি না। তবু এই শাড়িটা লাল সাদা নয়, তবু হালকা কালার আমি নিয়েছি। এর সময় যদি একটা গর্জাস ব্লাউজ হলে দারুণ লাগবে, তবে ব্লাউজ পিসটা আমি কাটাবো, কিন্তু গর্জাস ব্লাউজ একটা আমি মানে ছিট কিনে আমি তৈরি করাবো। আমি কেনা ব্লাউজ করি না, অর্থাৎ আমি কেনা ব্লাউজ আমি নেব না। এই যে দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে শাড়িগুলো। এই দেখো, দেখেছো?
এরকম শাড়িটা গোটাটা, আঁচলটা আমি এখনো জানি না কীরকম। হ্যাঁ, আঁচলটা খুব গর্জাস, এই যে আঁচলটা। আর ব্লাউজ পিসও আছে, না সিলভার নয়, গোল্ডেন কাজ, গোল্ডেন। এটা আসলে কি টিয়া সবুজ তো, যে তার উপরে লেমন গ্রিনের উপরে এটা গোল্ডেন এর কাজ আসছে। একটা নিয়েছি, আর এই ব্যাপারটা, এই শাড়িটা আগে একটা শাড়ি নিয়ে এসেছেন, এই শাড়িটা অনেক দাম নিয়ে নিয়েছে। এটার দাম নিয়েছে তোমার বলে দিচ্ছি ৫,৪৭৫ টাকা। এই শাড়িটার দাম নিয়েছে ৫,৪৭৫ টাকা। দেখো, এটাও লেমন গ্রিনের ওপরে। আর আমি এইসব কালারগুলো ভীষণ পছন্দ করি। আর এর আঁচলটা খুব গর্জাস। আঁচলটা দেখেছো কত সুন্দর। এই শাড়িটা নিয়েছে, এটা কি শাড়ি বলে রে? এটা পৈঠানি। এই শাড়িটার নাম হচ্ছে পৈঠানি। আর একটা নিয়েছি, দেখাই যাবে। আর এইটা হচ্ছে ছোট মেয়েকে দিয়েছি, এটাও বড় মেয়ে মানে কেটে ফলস পিকো করে দিয়েছে, আর ব্লাউজ পিসটা কেটে নিয়েছে। এটা ছোট মেয়ের জন্য, ওটা খুলছি না, ফলস পিকো করা হয়ে গেছে। আমি আর একটা শাড়ি নিয়েছি, দেখাচ্ছি। এটাও আমার লেমন গ্রিনই হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে আঁচলটা, এটাও ফলস পিকো করে দিয়েছে বড় মেয়ে। ব্লাউজ পিসটা কেটে নিয়েছি, ব্লাউজ পিসটা খুব গর্জাস। আর এই তোমার আঁচল, আর এই ভেতরটা হচ্ছে এরকম লেমন গ্রিন। বলবো তো আমি এবার সবই লেমন গ্রিন হয়ে গেছে আমার। তবে লেমন গ্রিনের কালারগুলো সব আলাদা আলাদা, আর সব তো একসাথে পরবো না। লেমন গ্রিন নিচে বলে একদিনই তো পরবো না, আজ একটা পরবো, কাল একটা পরবো, এরকম। এবারে অনেকগুলো শাড়ি নেওয়া হয়ে গেছে, তাহলে এটাও লেমন গ্রিন হয়ে গেল। আঁচলটা দেখেছো কত সুন্দর, আঁচলটা খুব সুন্দর। আর এটা হচ্ছে বড় মেয়ের শাড়ি, ও ফলস পিকো করা হয়ে গেছে। এই যে শাড়িটা দেখো কত সুন্দর গর্জাস। এটা হচ্ছে অরেঞ্জ সঙ্গে পিঙ্ক, আর ব্লাউজটা হচ্ছে পিঙ্ক। আচ্ছা, নিয়ে এসে একটু দেখা শাড়িটা। আর দেখো, ছোট মেয়ের জন্য দুটো কুর্তি নিয়ে এসেছি। আর দেখো কাজটা দেখো কত সুন্দর। বড় মেয়েরও যা, ছোট ওরও সেম দুটো কালার নিয়ে এসেছি। বড় মেয়েও এই কালারের নিয়েছে, আর ছোট মেয়েও এই কালার নিয়েছে। দুটো কুর্তি নেওয়া হয়েছে। চুড়িদার তো আগে নিয়ে সব তৈরি করতে দেওয়া হয়েছে। এই একটা, আর সেম এটাও দেখো একই মানে পিস, শুধু ব্লাক। এটা হলো আমার একটাই এখানে রয়েছে, আর নেই, কুর্তিগুলো ওখানে আছে। দেখো, আমার এই একটা কুর্তি নিয়েছি ব্ল্যাক, এর হাতটা আছে লাগাবো, হাত কাটা এখন। আরও নিয়েছি, সেগুলো তোমাদের পরে দেখাবো, এখানে নেই। এই কুর্তিটা কেমন হয়েছে তোমরা জানাবে। ব্ল্যাকের ওপর নিয়েছি, এখন খুব ব্ল্যাকের ওপর দিয়ে নজর চলে গেছে। আর দেখো, তিনটে শাড়ি নিয়েছি। একটা হচ্ছে, এটা হচ্ছে মেহেন্দি কালার, এটা হচ্ছে ব্ল্যাক বলছি, রেড নয়, মেরুন। আর এটা হচ্ছে রানী কালার। এই তিনটে শাড়ি নিয়েছি, দেখে নাও। আর নিয়েছি তোমার দুটো বেডশিট। বেডশিটে তো প্রচণ্ড লোভ, মানে দোকানে গেলেই মনে হয় বেডশিট কিনি। আগে পয়লা বৈশাখে 3টে কিনেছিলাম, 3 ঘরের জন্য। 3টে মানে খাট আছে আমার। আর এবারে দুটো কিনেছি, এগুলো নিয়েছে 725 টাকা করে। এটা নিয়েছে 725। এটা এটা আছে তোমার দুটো পিলো কভার, আর দুটো 5 বালিশে, আর 4টে কভার আছে। এটা কর না চর না। আর এই একটা নিয়েছি, কালারটা দেখো তো কত সুন্দর, দেখো কালারটা। এটার দাম নিচে বলে দিই, এটা নিয়েছে 695। এটারও তোমার একটা বালিশের সেট সমেত আছে। এই যে এই দুটো মাথার বালিশ, আর একটা 5 বালিশ। এটা আছে আমার সেট ছাড়া বালিশ ভালো লাগে না। আর ওই মোটা খদ্দরের মতো চাদর আমার একদম পছন্দ নয়, ওইসব চাদর আমি কিনিও না, আর কাউকে গিফটও কোনোদিন দিই না। আমি দিলে এরকম ভালো চাদরই গিফট দিই, আর আমার ঘরেরও ওইরকম ভালো চাদরই নিই। আমি যেগুলো পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম, ওগুলো 995 টাকা করে দাম নিল 3টে।
3টে কিনেছিলাম। আর এইগুলো এটা নিচে 695 এই যে একটা, আর এটা নিচে 725 টাকা। এই হচ্ছে। আর কুর্তিগুলো তোমাদের পরে দেখাবো। আর এইখানে আমার মেহুর দুটো জামা আছে, দেখে নাও, পরে আবার তোমাদের দেখাবো। আরও মেহু কিনেছি, মেহু বলতে আমার গিনির। এটা হচ্ছে জামা, আর এর সাথে হচ্ছে প্যান্টটা কত সুন্দর। এই একটা, কি সুন্দর না দেখতে জামা দুটো। আগের বাজার। এরপরে আবার যেগুলো নিয়েছি তোমাদের দেখাবো। রায়েরও সব কেনা হয়ে গেছে, বড় মেয়েরও কাটানো তৈরি করা হয়ে গেছে, ছোট মেয়েরও তো ওইবারে তৈরি করে নেই, ও কুর্তি কিনেছে, এই দুটো কিনেছে, আরও আছে দেখাবো। আর তোমার রায়েরও আমার সব কেনা হয়ে গেছে, তোমার দেখাবো। আর এর মধ্যে আর একটা বলে দিই, আমার ছোট বোনের একটা ছেলে মানে নাতি, ওকে একটা দিয়েছি, ওটা তোমাদের দেখাতে পারিনি, ও এসেছিলো দিয়ে দিয়েছি। ছোটো মেয়ে এসেছিলো এটা, আর মেয়েকে একটা চুড়িদারের পিস দিয়েছি। আর আমার সেজো বোন আছে, আমরা 4 বোন, তো সেজো বোনের দুটো নাতনি, ওদের জন্য কিনেছি, সেটা তোমাদের দেখাবো। আর আমার বড়দির একটা নাতি, ওর জন্য কিনেছি, সেটাও তোমাকে দেবো। আমি ছেলেগুলোকে এবারে দিয়েছি, কারণ আমার ইচ্ছা হলো যে আমার নাতনির জন্য, আমার দুটো নাতনির জন্য কিনবো, আর ওদের জন্য কিনবো না। তা ওরাও তো, ওদের ছেলেদিকেও তো আমি মানুষ করেছি, বুঞ্জিদিকে, সেই জন্য ওদের ছেলেদের জন্য আমি কিনেছি। শুধু ছোটো বোনেরটা দেখাতে পারিনি, আর যেগুলো আছে তোমাদেরকে আমি দেখাবো। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, যেদিন দেখা হবে সেদিন তোমাদের আবার দেখা হবে।